যদি থাকে রাধারানীর কৃপা, তবে কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা পেয়ে যাব রাধারানীর দর্শন। বৃন্দাবন থেকে বেরোনোর পর আমাদের গাড়ি এখন তাজ হাইওয়েতে উঠে পড়েছে। এই সোজা হাইওয়ে ধরেই আমরা যাব এখন। আর এখন আমরা যেখানে আছি এখান থেকে বরসানা 14 কিলোমিটার আর মাত্র। চারিদিকে দুপাশে গমের চাষ, আর এই চারিদিকে গমের চাষের মাঝে ছুটে চলেছে আমাদের গাড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে রওনা দিয়ে এখন আমরা পৌঁছে গেছি বরসানার কীর্তি মন্দিরে। এই যে সেই আমার সামনে রয়েছে এই যে কীর্তি মন্দির, তো এখন এই কীর্তি মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখব। ভারতের মধ্যে এই একটা মন্দির যেখানে রাধারানীর মাকে উৎসর্গ করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এখন আমি এসে পৌঁছে গেছি আমাদের বরসানার প্রথম দর্শনীয় স্থান বরসানার কীর্তি মন্দিরে। এই সেই পিছনে রয়েছে কীর্তি মন্দির, আর এই মন্দিরেই আমাদের রাধারানীর মাকে উৎসর্গ করে বানানো হয়েছে এই মন্দির। আর ভারতে প্রথম এমন কোনো মন্দির যেই মন্দিরটা রাধারানীর মাকে উৎসর্গ করে বানানো হয়েছে। আর এখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আর এখন আমি এসেছি সকাল সকাল, তো তাই তেমন একটা ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি ভালোই ভিড় আছে। দিন যত গড়াবে, যত বেলা বাড়বে, তত কিন্তু এখানে মানুষের সংখ্যা বেড়ে যাবে। এখানে কীর্তি মন্দির উত্তরপ্রদেশের বরসানাতে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরটি মূলত রাধারানীর মায়ের উদ্দেশ্যেই তৈরি করা। এই মন্দিরটা প্রতিষ্ঠা করে জগৎগুরু কৃপালুজি মহারাজ। 2006 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 12 বছর পর 2019 সালের 10ই ফেব্রুয়ারিতে এই মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দিরটাকে মনে করা হয় মাতৃত্ববোধের ও মায়ের ভালোবাসার জায়গা। এই মন্দিরটাকে মনে করা হয়। এখানে বহু দূর দূর থেকে ভক্তরা এখানে ঘুরতে আসেন। যারা বৃন্দাবনে ঘুরতে আসে অবশ্যই এই বরসানা কীর্তি মন্দিরে অবশ্যই একটিবার ঘুরে যায়। আর আপনারা দেখুন এখানে কত লোকের আনাগোনা হয়। এখানে এই কীর্তি মন্দিরটা দেখতে অনেকটাই প্রেম মন্দিরের মতো। আর এই কীর্তি মন্দিরের চারপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর রাধাকৃষ্ণর লীলার মূর্তি রয়েছে অনেক। চারপাশে বেশ এরকম অনেক মূর্তি দেখতে পাওয়া যায়। আর আপনারা যারা যারা বরসানা ঘুরতে আসছেন একটিবার বরসানা কীর্তি মন্দিরে অবশ্যই ঘুরে যাবেন। আমাদের কীর্তি মন্দির দর্শন করা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী গন্তব্য বরসানা রাধারানী মন্দির। এখন আমরা এগিয়ে চলেছি বরসানা রাধারানী মন্দিরের উদ্দেশ্যে। বরসানা রাধারানী মন্দিরে এখন এসে গেছি। তো এখানে এই যে হচ্ছে কার পার্কিং, এখানে আমরা যে গাড়িটা করে এসেছি সেই গাড়িটা এখানে পার্কিং করে আমরা এগিয়ে চলেছি রাধারানী মন্দিরের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি। আর এই যে এখানে যারা হেঁটে যেতে পারবে না, এখানে গাড়ির ব্যবস্থা আছে, মাত্র 100 টাকা নেয়। तो दादा आपका नाम क्या है दादा? कितना लेते हैं? 100 रुपए। एकदम बढ़िया से घुमा दे तो एकदम 100 रुपया लेता है, মানে 100 টাকা নেয়। খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেয় এখানে। আর গাড়িতে কিন্তু একজন নয়, দুজন করে 100 টাকা নেয়। সিঁড়িতে করে বেশ কিছুটা পথ অতিক্রম করে তবে যেতে হবে রাধারানী মন্দির। আর যাদের পায়ের সমস্যা আছে বা কোমরের সমস্যা আছে, হাঁটতে পারবেন না, তারা কিন্তু বাইক মাধ্যমে চলে যেতে পারেন। দুজন করে মাত্র 100 টাকা করে নেবে। রাধারানী মন্দিরে যাওয়ার পথে বেশ অনেক লস্যির দোকান পাবেন, লস্যি এবং পেঁড়ার দোকান, আর পুজো দেওয়ার জন্য ফুলমালার দোকান পাবেন অনেক এখানে। এখন আমরা রাধারানী মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। এই সোজা হচ্ছে রাধারানী মন্দির। প্রচুর মানুষের ভিড় এখানে। দেখো এই যে উপর দিকে চড়াইতে উঠতে হচ্ছে, মানে এই রকম সিঁড়ি রয়েছে, এরকম সিঁড়ি পাড়ি দিয়ে উঠতে হবে। রাধে রাধে বলো। এখানে সবার মুখে রাধে রাধে। বৃন্দাবন মে রাধে রাধে, বরসানা মে রাধে রাধে, জয় শ্রী রাধে। উপর দিকে ওঠার ভিড়টা শুধু দেখো, জাস্ট এত খাড়াই সিঁড়ি উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, মানে হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। আর বরসানা রাধে রানী মন্দিরে যাওয়ার সময় এখান থেকে একটু তিলক লাগিয়ে নেবো। এই দোকান থেকে এই যে প্রসাদের আর মালার ডালা কিনে নিয়েছি, চুনরির ডালা। তো এইটা পড়লো আমাদের 50 টাকা করে পড়লো। এটা নিয়ে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর এই রাধারানী মন্দিরে যাওয়ার জন্য উপরে চলে এসেছি। তো তোমরা এই দৃশ্যটা দেখে অনুভব করো যে আমরা কতটা উপরে এসেছি। দেখো এখান থেকে ওই যে নিচের ঘর বাড়িগুলো কত ছোট দেখা যাচ্ছে, আর সিঁড়িটা দেখো কতটা খাড়াই।
আর এইদিকে দেখো মন্দিরের ভিতরটা, মানে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর এই রাধারানী মন্দিরে আমরা পৌঁছে গেছি। মন্দিরের প্রবেশদ্বার, এই যে মন্দিরের প্রবেশদ্বারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন। খুব সুন্দর ব্যবস্থা, এই যে স্টিলের ব্যারিকেড দেওয়া আছে যাতে ভিড়ে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এখন মন্দিরের উপরে চলে এসেছি আমরা, এখানে ভিড়টা লক্ষ্য করো যে কত মানুষের ভিড় রয়েছে এখানে। আর এখান থেকে দেখো নিচের নগরীটা দেখতে কেমন লাগছে, মানে একদম মানে অনেক ছোট ছোট লাগছে, অনেক উপরে এই মন্দিরটা। মন্দিরে আস্তে আস্তে আমার গলা শুকিয়ে গেছে, এতটা মানে নিচ থেকে এসছি হেঁটে, মানে গলা পুরো আমার শুকিয়ে গেছে। আর ওই যে হচ্ছে মেন মন্দিরের উপরে যাওয়ার রাস্তা। এখন রাধারানীর মন্দিরে প্রবেশ করে গেছি। রাধারানীর মন্দিরের ভিড়টা দেখো শুধু, মানে কত হাজার হাজার মানুষের ভিড় এখানে রাধারানী মন্দিরে, প্রচন্ড ভিড়। বার্সানার সব থেকে বিখ্যাত মন্দির হলো রাধারানী মন্দির। এই মন্দিরে যেতে গেলে 200টা সিঁড়ি পার করে যেতে হয় এই মন্দিরে। এই মন্দিরটা নিচে থেকে প্রায় 500 ফুট উপরে নির্মিত রয়েছে এই মন্দিরটা। কারণ আগেকার দিনে যখন কংস অত্যাচার করত, সেই কংসের হাত থেকে বাঁচার জন্য এত উপরে এই মহলটা নির্মাণ করা হয়েছিল। বার্সানার এটাই একমাত্র জায়গা যেখান থেকে সম্পূর্ণ বার্সানা দেখা যায়। চাইলে তোমরাও মন্দিরের বাইরে থেকে এরকম ভোগ গ্রহণ করতে পারো। এই রাধারানী মন্দিরে আসতে গিয়ে অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে, মানে অনেকটা নিচু থেকে উঠেছি, যেই জন্য গলা পুরো শুকিয়ে গেছে। একটু জল খাচ্ছে এখানে, মানে এতক্ষণে পুরোটা শান্তি পেলাম জলকে। যাদের হেঁটে আসতে কষ্ট হয় তারা এইরকম দুলিতে করে আসতে পারেন এই রাধা মন্দিরে। রাধারানী মন্দির থেকে বেরোনোর পর এখন আমরা যাচ্ছি রাধা মহলের দিকে। মানে ঠিক মন্দিরের পিছন দিকেই সুন্দর একটা রাস্তা করা রয়েছে, যেটার উপরে এরকম টিনের শেড দেওয়া, মানে যেতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় রোদে, সেই রকম ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। আর এই রাস্তায় পেয়ে যাবেন বেশ অনেক কেনাকাটির দোকান এবং জলের দোকান আছে প্রচুর, জল, ফ্রুট স্যালাড, এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন আপনারা। এই রাধারানী মন্দির থেকে বেরোনোর পর মানে কি যেন রাধা কেল্লায় যাওয়ার পথে বেশ এরকম কিছু ভিউ পাওয়া যায়। মানে মাঝে মধ্যে এইরকম এই যে পাহাড়ের থেকে সুন্দর সুন্দর এরকম বেশ কিছু ভিউ পয়েন্ট আছে। আর রাধারানী মহল যেতে রাধারানীর মন্দির থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। রাধারানীর মন্দির থেকে হেঁটে আসলে পরে ঠিক এরকম একটা 3 মাথার মোড় পড়বে। সেই 3 মাথার মোড় থেকে এরকম এই যে ডান দিক নিলে পরেই মানে আমরা পৌঁছে যাব রাধারানী মহলের দিকে, আমরা পৌঁছে যাব। মানে এই 3 মাথা মোড়টা থেকে একটুখানি জাস্ট, মানে এই ঠিক 3 মাথা মোড়ের কাছে এই যে রয়েছে, মানে মোড় থেকেই দেখা যায় এই রাধারানীর মহলটা। যাদের হেঁটে উঠে আসতে কষ্ট হয় তাদের জন্য এখানে কিন্তু দুলির ব্যবস্থা রয়েছে। তো এই দুলির ভাড়া কত কি নিচ্ছ কাকু? 600 रुपया। 600 টাকা নিচ্ছ। এখন রয়েছি রাধারানী মহলের সামনে। রাধারানী মহলের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। মানে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, মানে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছে এই যে রাধারানী যে মহলটা। আর এই মহলটা পড়ছে রাজস্থানের ভিতরে পড়ছে এটা। যেমন এই দেখো এখানে বোর্ডে লেখা আছে রাজস্থান সরকার, এটা কিন্তু রাজস্থানের মধ্যে পড়ছে। এই মহলটা জয়পুরের রাজা বানিয়েছিল। আর এখন আমি যেখানটায় আছি এটা হচ্ছে রাধারানীর রাজমহল। মানে রাধারানী ছোটবেলাটা এখানেই কাটিয়েছে, আর রাধারানী কিভাবে তার দিনগুলো কাটিয়েছে সম্পূর্ণ চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। এখানে রাধারানী দোলনায় দোল খাচ্ছেন, মানে সম্পূর্ণ কিছু, মানে এখানে একটা সুন্দর সুন্দর ছবির মাধ্যমে এই জিনিসগুলোকে এখানে ফুটিয়ে তুলেছে। যেমন দেখুন এখানে এই যে মানে কৃষ্ণের সাথে রাধারানী এখানে খেলছেন জঙ্গলে, মানে এখানে রয়েছে ময়ূর রয়েছে। তাছাড়া
এইখানে রাধারানী নৃত্য করছেন, মানে খুব সুন্দর সুন্দর দৃশ্য। ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধা এখানে হোলি খেলছেন, মানে সমস্ত চিত্রর মাধ্যমে সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। এখানে এই মহলটা বহু বছরের পুরনো মহল, এই মহলটা এখনো কিন্তু অক্ষত রয়েছে। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই মহলটা কতটা পুরনো। চলুন এই মহলটার সম্পূর্ণটা ঘুরে দেখি চারিদিকে। আর এই মহলের চারিদিকে প্রত্যেকটা দেয়ালেই কিছু না কিছু চিত্র আঁকা রয়েছে রাধারানীর, মানে কি করতে ভালোবাসতো, খেলাধুলার স্মৃতি, রাধারানী খাওয়া দাওয়ার স্মৃতি, বা কৃষ্ণের সাথে হোলি খেলা, বা গান বাজনা, নৃত্য, সমস্ত কিছুই এই দেয়ালে চিত্রের মাধ্যমে এরকম প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু করে তুলে ধরা আছে এখানে। আর রাধারানী মন্দিরে ঘুরতে আসলে একবার ঘুরে যাবেন এই রাধারানী কেল্লা, মানে রাধারানী মহলে এসে একবার ঘুরে যাবেন। উপরে যে রুমটা দেখতে পাচ্ছেন, উপরে যে কক্ষটা, এখানে রাধারানী থাকতেন। এখানে রাধারানীর মহল থেকে ঘুরে বেরিয়ে পড়লাম। আর এই যে হচ্ছে যে মেন মহলের যে গেটটা, এই যে গেটটা দেখুন, সম্পূর্ণ লোহার গেট, মানে এই দেখুন সম্পূর্ণ লোহার গেট, মানে প্রচুর প্রচুর মজবুত এই গেটটা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বর্ষানা রাধারানী মন্দির ঘুরলাম, সাথে ঘুরলাম রাধারানী মহল, মানে সম্পূর্ণটা ঘুরতে বেশ অনেকটাই টাইম লেগে গেছে। আর রাধারানী মন্দিরটা মানে নিচে থেকে উঠতে গেলে সম্পূর্ণ 250টা সিঁড়ি আছে, 250টা সিঁড়ি পার করে উঠতে হয় রাধারানী মন্দির। রাধারানী কেল্লা ঘুরে আমরা এসে পড়েছি, আবার আমাদের গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য গোবর্ধন পর্বত। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে বৃন্দাবনের পরবর্তী কোনো ভিডিওতে।